রমজান তো আমাদের জীবনে প্রতি বছরই আসে, আবার গতানুগতিক নিয়মে চলেও যায়। কিন্তু আপনি কি জানেন সাহাবায়ে কেরাম এই একটি মাসের জন্য কত আগে থেকে প্রস্তুতি নিতেন? তাদের রমজান উদযাপনের গল্প শুনলে আপনি সত্যিই অবাক হবেন। হাফেজ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত লাতাইফুল মাআরিফ গ্রন্থে সাহাবা ও তাবিঈদের রমজানের প্রস্তুতি সম্পর্কে একটি চমৎকার বর্ণনা দিয়ে এসেছেন। বিখ্যাত তাবিঈ মুআল্লা বিন ফজল রহমতুল্লাহ বলেন, পূর্বসূরীরা সাহাবা ও তাবিঈগণ রমজান মাস আসার 6 মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাদের রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। আর রমজান শেষ হওয়ার পর বাকি 6 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের রমজানের আমলগুলো কবুল করে নেন। একটু খেয়াল করে দেখুন, তাদের পুরো বছরটাই যেন রমজানকে ঘিরে আবর্তিত হতো। আমরা যেখানে রমজানের চাঁদ দেখার পর প্রস্তুতি শুরু করি, সেখানে সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকেই রমজানের জন্য বেকুল হয়ে থাকতেন। শুধু তাই নয়, রমজানের রাতে দীর্ঘক্ষণ তারাবি ও তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে তারা ক্লান্ত হয়ে লাঠিতে ভর দিতেন। কোরআন তেলাওয়াত আর দান সদকায়ে তারা যেন একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমে পড়তেন। হাদিসের এই বর্ণনা আমাদের শিক্ষা দেয়, রমজান কোনো সাধারণ মাস নয় যে এলো আর গতানুগতিকভাবে চলে গেল। এর জন্য প্রবল মানসিক ও আত্মিক প্রস্তুতি সবচেয়ে বেশি জরুরি। আমরাও কি পারি না সাহাবীদের মতো আগে থেকেই রমজানের জন্য তওবা করে নিজের মনকে প্রস্তুত করতে?